বার্ধক্য ভাতা নিয়ে এবার একটি বড় আপডেট সামনে এসছে। ১,৫০০ টাকা নয়, এবারে বিধানসভায় বার্ধক্য ভাতার ৩,০০০ টাকা করার দাবি উঠেছে। এই দাবিটি কে তুলেছেন? সরকার কি এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নিয়েছেন এখনও পর্যন্ত? বর্তমানে যারা বার্ধক্য ভাতার জন্য আবেদন করেছেন তাদের কি করতে হবে এখন? আজকের এই ভিডিওতে এই সমস্ত বিষয় বিস্তারিত জানাবো বন্ধুরা। সে কারণে বলবো ভিডিওটি একেবারে সম্পূর্ণটা দেখবেন, কোনো রকম স্কিপ করবেন না। নমস্কার, স্বাগত জানাই আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে। আজকের ভিডিওটা কিন্তু আমরা ঠিক আছে এটি গুরুত্বপূর্ণ টপিকের ওপরে কিন্তু করছি, যেখানে কিন্তু ইতিমধ্যেই বিধানসভায় বার্ধক্য ভাতার যে টাকার পরিমাণ সেটা কিন্তু বাড়ানোর জন্যে ইতিমধ্যেই দাবি করা হয়েছে, ঠিক আছে, এবং তার পুরোপুরি সম্পূর্ণ তথ্যটা কিন্তু আপনাদের সামনে আমি অ্যাজ ইট ইজ তুলে ধরছি। আর অবশ্যই বলবো বন্ধুরা, আপনারা যদি এই চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন তাহলে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন, যাতে ফিউচারে নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন আমরা শুরু করি। ঠিক আছে, দেখুন ভিডিওটা শুরু করার আগে যদি এখনও আমাদের চ্যানেলটিকে আমি বারবার করে বলছি, যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। এবার আসি মূল আপডেটে। দেখুন, সম্প্রতি বাজেট অধিবেশনে সরকার ঘোষণা করেছে যে আগে যারা মাসে ১,০০০ টাকা বার্ধক্য ভাতা পেতেন তারা এখন থেকে ১,৫০০ টাকা পাবেন। তবে অনেকেরই আশা ছিল ভাতার পরিমাণ ২,০০০ টাকা করা হবে, কিন্তু সেই ঘোষণা না হয় বিভিন্ন মহলে আলোচনা কিন্তু শুরু হয়। এরই মধ্যে পশ্চিম বর্ধমানের জামুইয়ার বিধায়ক ডক্টর বিজন ভট্টাচার্য বিধানসভায় দাবি তুলেছেন বার্ধক্য ভাতার ১,৫০০ টাকার পরিবর্তে ৩,০০০ টাকা করা হোক। তিনি বলেছেন যে বর্তমানে বয়স্ক মানুষদের চিকিৎসা, ওষুধ, দৈনন্দিন খরচ অনেক বেড়ে গেছে, তাই তাদের আর্থিক সহায়তা আরও কিন্তু বাড়ানো প্রয়োজন। তার যুক্তি ছিল, যদি অন্যান্য কিছু প্রকল্পে ৩,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয় তাহলে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে একই বিষয়ে বিবেচনা করা কিন্তু একইভাবে প্রযোজ্য বা সঠিক বলে মনে করেন তিনি। তবে একটি বিষয় পরিষ্কার করে রাখা জরুরি, ৩,০০০ টাকা এখনও কিন্তু চালু হয়নি। এটি শুধুমাত্র বিধানসভায় তোলা একটি দাবি, সরকার এখনও এ বিষয়ে কোনো সরকারি ঘোষণা করেননি। এদিকে যারা সম্প্রতি জনকল্যাণ শিবিরে বার্ধক্য ভাতার জন্যে আবেদন করেছেন তাদের আবেদন ভেরিফিকেশনের কাজ চলছে। প্রচুর আবেদন জমা পড়েছে, পাড়ায় অনুমোদন হতে কিছুটা সময় লাগতে পারে, ঠিক আছে। এছাড়া যাদের আবেদন করা হয়েছে তারা অবশ্যই কিন্তু নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার সিডিং অর্থাৎ ডিবিটি সম্পন্ন করে রাখতে হবে আপনাদেরকে, কারণ ভবিষ্যতে ভাতার যে টাকা সরাসরি ডিবিটির মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু পাঠানো হবে। তবে বর্তমানে নিশ্চিতভাবে কিন্তু জানা গেছে যে তাহলেও যে ১,০০০ টাকা যেটা পেতেন তা এখন বেড়ে হয়েছে ১,৫০০ টাকা। আর ৩,০০০ টাকা হবে কি হবে না সেই সিদ্ধান্ত কিন্তু এখনও পর্যন্ত কিন্তু আসেনি। তবে একটা আশা করা যেতে পারে, এই প্রস্তাবটা বর্তমান সরকার যদি পজিটিভলি নিয়ে দেখে তাহলে কিন্তু এই যে প্রকল্পের টাকার বা আর্থিক সহায়তার যে পরিমাণ সেটা কিন্তু সত্তর বাড়তে পারে। তো বন্ধুরা বুঝতেই পাচ্ছেন, ঠিক আছে, আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। তাও আমি একবার আপনাদেরকে পুরো কি পয়েন্টগুলো আপনাকে একবার তুলে ধরি। দেখুন, বার্ধক্য ভাতার ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৫০০ টাকা করা হয়েছে, ২,০০০ টাকা কিন্তু নয়, অর্থাৎ বিধানসভায় ৩,০০০ টাকা করার দাবি উঠেছে। ডক্টর বিজন ভট্টাচার্য বিধানসভায় এই দাবি উৎক্ষেপ করেছেন, ঠিক আছে। ৩,০০০ টাকা এখনও অনুমোদিত নয়, এটি শুধুমাত্র একটি প্রস্তাব। জনকল্যাণ শিবিরে আবেদনকারী ভেরিফিকেশান চলছে, ডিবিটিটা সবাইকে অ্যাক্টিভ করে রাখতে হবে। বর্তমানে নিশ্চিতভাবে কার্যকর ভাতার পরিমাণ ১,৫০০ টাকা। ৩,০০০ টাকা নিয়ে সরকার এখনও কোনো সরকারি ঘোষণা করেনি। তবে বন্ধুরা, যতদূর বিভিন্ন সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে এর যে সম্ভাবনা এটা কিন্তু চূড়ান্ত রয়েছে। সুতরাং আপনাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে যে একটু ওয়েট করতে হবে আপনাদেরকে, ঠিক আছে। আপনাদের যে পরিমাণ টাকার পরিমাণ সেটা কিন্তু খুব সচরাচর বাড়ার সম্ভাবনা কিন্তু একটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তো বন্ধুরা, আশা করি আপনারা পুরো বিষয়টি ভালো করে বুঝতে পেরেছেন, আর পুরো পুঙ্খানুপুঙ্খ তথ্যটা আপনাদের কাছে সহজ বলে মনে হয়েছে, ঠিক আছে। যদি বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, যাতে ফিউচারে নতুন আপডেটগুলো মিস না যায়। টিল দেন, টাটা, বাই বাই, টেক কেয়ার, ভালো থাকবেন।